এখন আমরা আসলাম ঢাকা থেকে খানজিলি মাজারে। আর আপনাদের পরিবেশ আপনি দেখানো হবে। আপনারা অবশ্যই আমাদের লাইভে থাকবেন। আর আশা করব যে অবশ্যই আপনারা খানজিলি মাজার অবশ্যই দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আবার আসলাম FT24 চ্যানেল থেকে। এটা হলো আপনার খানজালির মাজার। আপনারা দেখতে পারবেন যে অবশ্যই যে আপনি আমার পিছনে দেখতেছেন এক মাজার, এটা হলো ছোটো মাজার। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, অবশ্যই আমার সাথে থাকুন। এই যে আপনার এটা হচ্ছে পিছনের সাইড, আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে আপনার দেখা যাচ্ছে এটা হলো আপনার খানজিল বাজারের বাবার মাজার, আপনি দেখতে পাচ্ছেন। আর এই জায়গাতে আপনি তো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন যে অবস্থা কী। আর এটা হচ্ছে পিছন সাইড, আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গা মনে হয় নামাজ পড়তো অবশ্যই, যে আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন এই জায়গায়, এটা হচ্ছে তার পুরো মাজার। আপনি দেখতে পাচ্ছেন এটা। এই জায়গায় অনেক মানুষজন থাকে, আপনারা জানেন। আর এই জায়গায় ঢাকার থেকে হাজার হাজার লোক আসে এখানে। আপনার শুক্রবার বাদেও অনেক হাজার হাজার লোক এই মাজারে এসে থাকে। এটা অনেক আপনার 800 কত বছর আগে জানি মাজার। এটা আমি সঠিক বলতে পারি না, অবশ্যই যে আপনাদের জানাবো এটা কত বছর আগের মাজার। সবাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার এক মুরব্বী চাচা আছে, আমি তো মনে করেন অনেক সম্বন্ধে জানি না, কিন্তু এটা একটা গরম মাজার। এই আঙ্কেলের থেকে আপনি শুনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খানজাহান আলী পীর সাহেব ইসলাম প্রচারের জন্য এই জায়গায় আসেন। ইনি এখানে অনেক মসজিদ করেন, দিঘি করেন। এটা 60 গুম্বজ মসজিদ, ওটা জুমার মসজিদ। আর 9 গুম্বজ মসজিদ এই দিঘির, খানজাহান আলী মাজারের এই দিঘির পশ্চিম পাড়ে 9 গুম্বজ মসজিদ আছে। ওখানে উনি ইবাদত করতেন। মানুষের মেইন কাজ চালকে ইবাদতের জন্য আসেন। আর এই আল্লাহর অলি শুয়ে রয়েছে, এখানে মসজিদ আছে, এখানে নামাজ পড়ে, মানুষ জেগে রোজগার করে। অনেকে আবার অনেকে টাকা পয়সা দেয়। মনে করেন আপনি সে যে মারা গেছে, এটা আপনার কত বছর হবে? উনি 863 হিজরি 26শে জেলাস বুধবার ওনার দাফন হয়। 863 হিজরি 26শে জেলাস মাসের 26 তারিখ ওনার মৃত্যুবার্ষিক হয়। হ্যাঁ। আর এই জায়গা মানে প্রতি বছর কি উরুস হয়? হ্যাঁ, 24-25 অগ্রহায়ণ বাৎসরিক উরুস। 26শে জেলাস ওনার মৃত্যুবার্ষিক উপাধি দিবস হিসেবে মিলাদ মাহফিল হয়। আর প্রত্যেক পূর্ণিমায় দোয়া হয়, শুক্রবারে জুমার নামাজের পরে দোয়া হয়। হ্যাঁ, এইভাবে। আর চৈত্র মাসের পূর্ণিমায় আলগে বড় মেলা, মিলন মেলা, অনেক কোটি লক্ষ লক্ষ লোক হয়। মানে হাজার লোক হয় অনেক? হ্যাঁ, হাজার না, লাখের উপরে। যায়? লাখের উপরে। মানে এমনি তো কোনো সমস্যা হয় না? না, মানুষ ওই 60 গুম্বজ হইতে ধাক্কাতে এই বন্তি আসে এনে জিয়ারত করে, জিয়ারতের উদ্দেশ্যে আসে আবার চলে যায়। যাই হোক, আপনারা তো শুনতে পেলেন আমাদের আঙ্কেলের থেকে যে এই জায়গার সম্পূর্ণ কাহিনী, কিন্তু আমরা তো এত কাহিনী জানি না। সবাই এই মাজারে আসবেন। আর যা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর অবশ্যই আপনার উসিলায় আপনাদের করবে। সবাই আমার F2 চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।